তারা মাছ ধরা দুধ কেনাকে আমার সামনে এসে কথা বলুক, আমরা লড়তে চাই, আমরা দেখতে চাই। দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারে জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি ভাঙাকে ঘিরে উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ফের রাজ্য দেবী মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। এবারের ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানার মল্লিকপুর বটতলা এলাকা। অভিযোগ, ওই এলাকার মৃৎশিল্পী ভক্ত দাসের কারখানায় তৈরি করা ছিল একাধিক জগদ্ধাত্রী দেবী মূর্তি। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা এসে ৩টি মূর্তির হাত, আঙুল ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙে দেয়। সকালে জানাজানি হতেই এলাকায় জমায়েত হতে শুরু করে সাধারণ মানুষ সহ পুজো উদ্যোক্তারাও। পাশাপাশি পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় পুজো উদ্যোক্তা সহ সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় বিধায়ক জয়দেব হালদার সহ অতিরিক্ত পুলিশ উপাধ্যক্ষ কৌস্তব দীপ্ত আচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ সময় বিক্ষোভকারীদের বিক্ষোভ চলে। পরবর্তী সময় সকলের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের কে ভেঙে দিয়েছে বলে মনে হচ্ছে? জানতে পারিনি মা, আমরা কখন করেছে এটা? এটা নিজে করে রাতে করেছি। ওরা বাড়ি গেছে অনেক রাত্রিরে, হ্যাঁ, বাড়ি গিয়ে খেয়ে একটু শুয়েছে। আর আমার ছেলে ভোরবেলা এসে দেখতে যাবো পায়খানা করে উঠে বাইরে এখানে চলে গেছে। ইনি ওঠে না, কত বেলায় ওঠে। ঘেরা ছিল, চার ধারে ঘেরা, চার এখান থেকে ঢুকেছে, এখান থেকে কি খোলেনি, কিচ্ছু করেনি। এখান থেকে ঢুকেছে, এখান থেকে ঢুকে কি সর্বনাশ করে, কি বাবা, কি সর্বনাশ। আপনার নামটা কি? আমার নাম বাসন্তী দাস। কোথায় বাড়ি? কোথায়? মল্লিকপুর। এই তো মধ্যে পাড়ার ভেতর বাড়ি আমার। হচ্ছে কালকে মোটামুটি 10টা, সাড়ে 10টা নাগাদ ঠাকুর শাড়ি ফাড়ি করে সাইজে করে বাড়িতে গিয়েছি। তারপর 5:30টার সময় উঠে গিয়ে এখানে ঠাকুর সব মুছে দিয়ে গেছি। তা ভালো, আমি কী করলাম, আমি যারা ক্লাবের যে পুজো কমিটিগুলো ছিল তারা তো ঠাকুর নিতে আসবে 10টার সময় না, ওই জন্য ওদেরকে খবর দিয়েছি যে ভাই এই কেস হয়েছে, তার তোরা ঠাকুর রাত্রে নিয়ে যাবি, ঠিক আছে, আমার সেরা দেবো। ওরা এলো, তার মধ্যে আসার পরে তারপরে কিছু লোক আরও ছেলেপুলে এলো, এসে কে বলে ঠাকুর এই ভান, এই অবস্থা নিয়ে যাবো, এই অবস্থা নিয়ে যাবো। হ্যাঁ, এবার তারা এই যে কী তারা তারা কী করেছে, হ্যাঁ, আমার ঠিক জানি না কারা ঝামেলাটা করেছে। আপনারা কত বছর ঠাকুর করছেন এখানে মোটামুটি 20 বছর 22 বছর করছি। এর আগে কি না, এই কি প্রথম? এই প্রথম। কি মনে হয়? কী বলবো কি, আমাদের মনে হয় তারা কে করেছে আমরা তো দেখিনি নিজের চোখে না। কোনো শত্রুতার কারণে করতে পারে? শত্রুতা বলতে আমাদের এখানে কারোর সঙ্গে আমরা শত্রুতা নেই। আমরা পাড়ায় কারোর সঙ্গে শত্রুতা করছি। এর আগে কিন্তু ঠাকুর এরকম না। আপনারা তাহলে ঠাকুরটা আবার সংস্কার করে দিচ্ছেন? হ্যাঁ, নতুন করে তৈরি করছেন, মানে ওইটা সংস্কার করে সন্ধ্যা পুজো হবে। হ্যাঁ। বলছি এই ঠাকুর নিতে এসে কি যারা এসেছিল তারা কি আবার গন্ডগোল করেছিল? তাদের না, আমাদের সঙ্গে কিছু না, আমাদের সঙ্গে কিছু করে না। ওরা আমাদের ঠাকুর, ওরা বলছে আমার ঠাকুর, আমার নাম জগন্নাথ দাস। জগদ্ধাত্রী মূর্তি ভাঙচুর করা হয়েছে, একাধিক মূর্তি মন্দির বাজার বটতলার কাছে যে ঠাকুর তৈরি হচ্ছিল, আর কয়েক ঘন্টার মধ্যে সেগুলো মণ্ডপে যাওয়ার কথা, প্রায় পুরো রেডি হয়ে গেছে এবং অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে মূর্তি ভেঙেছে। আমরা এখানে প্রতিবাদ আন্দোলন চালাচ্ছি, তার কারণ দক্ষিণ 24 পরগনাকে একেবারে সফট টার্গেট করেছে জিহাদিরা। এখানে এখন আপনার কি মানে দাবি কি? আমাদের দাবি, যতক্ষণ না এই প্রকৃত দোষীদের এখানে গ্রেপ্তার করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এবং কি বলুন, হ্যাঁ, সকালে যখন খবরটা পাই তখন মন্দিরবাজার থানার পক্ষ থেকে পুলিশ প্রশাসন সত্যি ইন্টারভেন করে এবং ব্যাপারটাকে ট্যাকেল করে। আমরা নিয়োগ হয়ে যার বিরুদ্ধে তদন্ত করছি। তদন্ত খুব প্রাথমিক পর্যায়ে আছে, হতে পারে কোনো ব্যবসায়িক শত্রুতার জন্য হবে। আমরা সব দিকটা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা দেবো এবং দোষীদের শাস্তি ব্যবস্থা। কোন জায়গাটা হচ্ছিল? এটা মন্দিরবাজার থানা, এটা আমাদের মল্লিকপুর বলে যে জায়গাটা আছে সেখানে হচ্ছে। মেন রাস্তার পাশে? মেন রাস্তার একদম পাশেই ছিল এই জায়গাটা, সেই জন্য এখানে একটা ইস্যু হয়েছিল, সাথে সাথে পুলিশ চলে এসেছে। স্যার, সাময়িক যানজট একটু হয়েছিল। সাময়িক যানজট হয়েছিল, সেটা এমন কিছু না, সেটা সাথে সাথে আবার উঠেও গেছে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। থ্যাংক ইউ।